বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিচংয়ের এফেক্ট এখানেও দুনির অনর্গল বৃষ্টি, তবে আজ একটু ধরেছে। আর দেরি না করে কৃষ্ণার সঙ্গে বেরিয়ে পড়লাম বাইকে, যাব জুকো ভ্যালি। বিশ্ববেমা ভিলেজের এন্ট্রি পয়েন্টে পারমিট করিয়ে এগিয়ে চললাম। জনপ্রতি 20 টাকা, বাইকের 100, ক্যামেরার 100 এবং ড্রোনের জন্য লাগে 2000 টাকা। এখান থেকে 8 কিলোমিটার পথ গাড়িতে যাওয়া যায়, কিন্তু সামনে যা মেঘ, রাস্তা কোথায়? একটু এগোতেই বুঝতে পারলাম অসম্ভব খারাপ রাস্তা, পথে গাড়ি আটকে গেছে। Oh God. Come on. Yeah, some more people required to push. More people, come. অনেক চেষ্টা করে সবাই মিলে ঠেলে কোনো মতেই গাড়িটাকে আর নাড়ানো গেল না, তাই আমরা পাশ দিয়ে বাইকটাকে কোনো রকমে ঠেলে বের করে এগিয়ে চললাম। কিন্তু হায় কপাল, দেখতে পাচ্ছ রাস্তা? খুব বাজে রাস্তা, কিভাবে যাচ্ছি সে আমিই জানি। এখনো তো জুকো ট্রেকিং পয়েন্টটি আসেনি। আসলে দুদিনের বৃষ্টিতে বিশ্বমা থেকে জুকো পয়েন্ট পর্যন্ত 8 কিলোমিটার রাস্তাটা একেবারে খারাপ হয়ে গেছে। দেখো অবস্থা। আমি তো বাইকে এসেছি, যারা ট্রেকার সুমো নিয়ে এসছে তারাও রাস্তায় আটকে গেছে। দেখলে গাড়ি আটকে গেছে পথও, তাই পেছনের গাড়িগুলো আর আসতে পারছে না। কিন্তু বেরিয়ে যখন পড়েছি, জুকো যাবই। তার জন্য আর কিছু বেশি হাঁটতে হবে, দেখাই যাক না। হাই, দিস ইজ ডুগাং দত্তা, দ্য মকিং মঙ্ক। সো শেষমেশ পৌঁছে গেছি সেই পয়েন্টে, জুকো পয়েন্ট, যেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। এটাই লাস্ট পার্কিং। এখানে গাড়ি আসে, কিন্তু গাড়িও আসে অনেক কষ্টে। এখন 2 দিন বৃষ্টির পর রাস্তার অবস্থা অস্বাভাবিক খারাপ, তাই গাড়ি আটকে গেছে। আমাদের বাইকটা কোনো রকমে কিছু হেঁটে কিছু ঠেলে কোনো রকমে পৌঁছেছি এখানে। এবার হাঁটা শুরু। জুকো ট্রেক, দ্য বেস্ট ভ্যালি অফ নাগাল্যান্ড। লেটস গো। আমাদের বাইক এখানেই থাকবে, আমরা বেরোবো এখান থেকে পায়ে হেঁটে। প্রথম 1 কিলোমিটার রাস্তা একটু এলিভেশন থাকলেও মোটামুটি স্মুথ, ভালো। তারপরে এলাম ঠিক এই পয়েন্টে। এখান থেকেই শুরু হবে আমাদের ক্লাইম্ব। এখানে পাথরের খাড়া স্টেপ উঠে যেতে হচ্ছে,
একেবারে খাড়া। Yeah. See what it says. Very true. এই খাড়া পাহাড়ে ওঠার পথে একটা জায়গা, একটা ল্যান্ডিং, যেখানে খানিকক্ষণ বসে বসে রেস্ট নেওয়া যায়। চারিদিকের পরিবেশটা দেখো, মেঘে ঢাকা। অসম্ভব অসম্ভব খাড়া পাহাড়, দম ফুলে যাচ্ছে হাঁটুতে এবং লাংসে, সাথে হার্টেও। ভালো জোর না থাকলে এই ট্রেকে কিন্তু আসা খুব মুশকিল। প্রায় 1.5 ঘন্টা ক্লাইম্বের পর পেলাম এই সুন্দর ভিউ পয়েন্ট। আজ অনেক অনেক ট্রেকার্সকে দেখা যাচ্ছে, দেশি ও বিদেশি। নিচে ওই পেছনে ফেলে এসেছি কত সুন্দর গ্রামগুলো, মেঘে মোড়া। শুনেছি এর পরে আর খাড়া ওঠা নেই, এরপরে আন্ডুলেটিং হলেও রাস্তা অনেকটা সমান। দেখা যাক, তবে এখনো যেতে হবে 6 থেকে 8 কিলোমিটার। দূরে মেঘ যেন হেঁটে বেড়াচ্ছে পাহাড়ে, আর এদিকে উপরে এক ফালি নীল আকাশ। দেখো পথের অবস্থা, পথ আছে বলে মনে হচ্ছে না। আসলে দুদিক থেকেই ব্যাম্বু গাছ বা ব্যাম্বু শ্রাব এমনভাবে ঘিরে রেখেছে যে রাস্তা দেখাও মুশকিল। মাঝে মাঝে সংশয় হচ্ছে, আমি ঠিক যাচ্ছি তো? কি অপরূপ দৃশ্য! যত এগোচ্ছি কেমন যেন বদলে যাচ্ছে পাহাড়ের আদল, প্রকৃতির স্বরূপ। শুনেছি 2006 খ্রিস্টাব্দের দাবানলে পুড়ে যায় সমস্ত ফরেস্ট। বড় গাছগুলো আর ঘুরে দাঁড়াতে পারেনি, কিন্তু বাম্বু শ্রাব বা বাম্বু গ্রাস ফিরে এসেছে নতুনভাবে, আরো সুন্দর করে তুলেছে এই পাহাড়গুলোকে। আর সেই পাহাড়ের কোলে সরু হাঁটা পথ ধরে এগিয়ে চলেছি আমরা এক অজানা সৌন্দর্যের খোঁজে। উফ, প্রকৃতির একই রূপ, চোখ জুড়িয়ে গেল। ওই দূরে দেখা যাচ্ছে জুকো হোমস্টে, ওখানে গিয়েই থাকতে হবে, একমাত্র থাকার জায়গা এই ভ্যালিতে। পৌঁছে গেছি জুকো হোমস্টে। কি কি অক্লান্ত পরিশ্রমটাই না হলো। মনে হলো এবার বোধহয় গিয়ে একটু বসতে পারবো। বেলা প্রায় 4টে, রোদ পড়ল বলে। দেখতে দেখতে নেমে এলো সন্ধে। এই পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচে ভ্যালিটার দিকে তাকিয়েছিলাম। শুনেছি নিচের ভ্যালিটি সুন্দর হলেও
একটি হন্টিং প্লেস। আঙ্গামি ট্রাইবসরা অনেক চেষ্টা করেও সেখানে বসতি করতে পারেনি। অনেকে বিশ্বাস করে এই নিচের জায়গাটি স্বর্গের পরীদের জন্য সংরক্ষিত। তারা পূর্ণিমা রাতে নেমে আসে এখানে, বিচরণ করে এই সুন্দর সুন্দর জুকো ভ্যালিতে। একটি বড় সাদা ক্রস লাগিয়ে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, একটা দুর্দান্ত সকাল জুকো ভ্যালি হোমস্টে থেকে। অবশ্য হোমস্টে বললে ভুল বলা হবে, এই জায়গাটি ম্যানেজ করে আঙ্গামি কমিউনিটির একটি সোসাইটি। দেখো কাল রাতে কোথায় ছিলাম, দুটো ডরমেটরি, তার মধ্যে এটি একটি। ফ্লোরের ওপরে ম্যাট পেতে চাদর গায়ে দিয়ে কাটিয়েছি অসম্ভব ঠান্ডা একটা রাত। এটা একটি বসার জায়গা, ও পাশে আরেকটি ছোট ডরমেটরি, মাঝখানে রয়েছে জলের ব্যবস্থা, পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা কিচেন এবং তারও পেছনে রয়েছে টয়লেটস। আর হ্যাঁ, ও এর দুদিকে মাঠের মধ্যে পিচ করা হয়েছে প্রচুর টেন্টস। কিছু টেন্টস এরা সোসাইটির তরফ থেকে নিজেরাই প্রোভাইড করে, আর কিছু প্রাইভেট টেন্টসও আছে যারা এখানে নিজেদের টেন্ট নিয়ে এসে পিচ করে। সব কিছুরই পয়সা লাগে, কিন্তু যাই হোক ব্যবস্থা আছে। রাতে হয়েছিল ক্যাম্প ফায়ার এবং সেই সঙ্গে রাতে হয়েছিল গরম ভাত, ডাল এবং আলুর তরকারি, তাই মন্দ লাগেনি। জুকো ভ্যালিতে নিচে নেমেই যাওয়া যায় দিনের বেলা, কিন্তু ভালো করে দেখা যায় হেলিপ্যাড থেকে। হেলিপ্যাড থেকে চারিদিক খুব সুন্দর করে দেখা যায়। দেখো পুরো জুকো ভ্যালিটি দেখা যাচ্ছে। কিছু ক্যামেরা শটস, কিছু ড্রোন শটস, সব মিলিয়ে নিচে ওই দূরে দেখা যাচ্ছে জুকো ভ্যালি। পরীদের ভ্যালি হোক কিংবা ডেমন্সের, বড় সুন্দর, অস্বাভাবিক সুন্দর এই ভ্যালি। অনেকটা কার্পেটে মোড়া রূপকথার পাহাড়ের মতন জুকো ভ্যালি। আর ওই সাদা ক্রসটি জানান দিচ্ছে দূর থেকে দেখো, কিন্তু এসে থাকার চেষ্টা করো না, এটা যে পরীদের জায়গা। এই জুকো ভ্যালি ট্রিপটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো। জুকো ভ্যালি থেকে বলছি আমি ডুগাং দত্তা, দ্য মকিং মঙ্ক।